মহিলাদের মাগরিবের নামাজ পড়ার নিয়ম। মাগরিবের নামাজ কয় রাকাত এবং এই নামাজগুলো কিভাবে পড়তে হয়, এই নামাজগুলোতে সূরা পাঠ করার নিয়ম কি, কিভাবে মাগরিবের নামাজ মহিলা মা বোনগণ তারা আদায় করবে। আজকে আমরা মহিলাদের মাগরিবের নামাজ আদায় করা সম্পর্কে A to Z প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা মাগরিবের নামাজগুলো আপনারা আদায় করবেন। তার চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা জেনে নেই মাগরিবের নামাজ মহিলা মা বোনগণ তারা কীভাবে আদায় করবে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা জেনে নেব যে মাগরিবের নামাজ মূলত কয় রাকাত। মাগরিবের মূল নামাজ হলো আপনার 5 রাকাত। আবার বলতেছি, মাগরিবের মূল নামাজ হলো আপনার 5 রাকাত নামাজ, এবং ওক্তিয়া 2 রাকাত নফল নামাজ রয়েছে, যেটাকে বলা হয় ওক্তিয়া নফল। যেমন আপনার জোহর, মাগরিব এবং ঈশা, এই 3 ওয়াক্তে নফল নামাজ রয়েছে, যে নফল নামাজগুলোকে বলা হয় ওক্তিয়া নফল নামাজ। এরকম মাগরিবের নামাজেও 2 রাকাত নফল নামাজ রয়েছে, যে 2 রাকাতকে বলা হয় ওক্তিয়া নফল। তবে মাগরিবের নামাজের মূল যে নামাজ, সেই নামাজ হলো মূলত কয় রাকাত? 5 রাকাত। তো মাগরিবের নামাজ হলো ওক্তিয়া নফল সহ হলো 7 রাকাত নামাজ। প্রথমত 3 রাকাত, তারপরে 2 রাকাত, শেষে 2 রাকাত। তাহলে 3 2 5, 5 আর 2 7 রাকাত। তাহলে মাগরিবের নামাজ হলো 7 রাকাত, মূলত হলো 5 রাকাত, আর 2 রাকাত হলো ওক্তিয়া নফল নামাজ। তাহলে প্রথমত মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হয়। কয় রাকাত পড়তে হয়? 3 রাকাত। প্রথমত মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হয়। এই 3 রাকাত হলো ফরজে আইন। এই 3 রাকাতের নাম কি? ফরজে আইন, পড়তেই হবে। এই 3 রাকাত পড়া কি? ফরজ। তারপর হলো 2 রাকাত, যে 2 রাকাতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 2 রাকাত সুন্নত নামাজ অযথা তিনি ছেড়ে দিতেন না, এই 2 রাকাত নামাজ তিনি পড়তেন। আর শেষে হলো 2 রাকাত নফল, যে 2 রাকাতকে বলা হয় ওক্তিয়া নফল। আপনি যদি না পড়েন কোনো গোনা নাই, পড়লে অসংখ্য অগণিত সব বান্দার জন্য রেখে দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রথমত হলো 3 রাকাত ফরজ নামাজ। মহিলা মা বোনগণ, আপনারা মাগরিবের সর্বপ্রথম যে নামাজ পড়বেন সেটা হলো 3 রাকাত ফরজ নামাজ পড়বেন। কিভাবে পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে জেনে নেই। সর্বপ্রথম আপনি নামাজের জন্য দাঁড়াবেন। যেহেতু এটা ফরজ নামাজ আপনি পড়তেছেন, এটা বসে পড়া যাবে না, দাঁড়িয়ে পড়তে হবে। আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সর্বপ্রথম নামাজের নিয়তটা করে নেবেন এভাবে: হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি নামাজের নিয়তটা করার পর আপনি হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি সর্বপ্রথম সানা পড়বেন: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি যে সূরা জানেন আপনি সেই সূরাটা আপনি পড়বেন। যে সূরাটা আপনার পড়তে ভালো লাগে আপনি তারপর সেই সূরা পড়বেন। ধরেন আমি আলাম তারা পড়লাম: আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন
সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পর আমরা রুকুর তাসবিহটা শুদ্ধ করে পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা আমরা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে এক সেজদা দিয়ে আমরা বসবো। বসার পরে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়ার পরে আমরা আবার আরেকটা সেজদা করব। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা পাঠ করব। পাঠ করার পর আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা আবার সূরাতুল ফাতিহাটা পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর আপনি যে সূরাটা জানেন এবার আপনি সেই সূরা পড়বেন। ধরেন আমি দ্বিতীয় রাকাতে ইন্না আ'তাইনা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আমরা রুকুতে যাব, রুকুর তাসবিহ পাঠ করব। রুকু থেকে আমরা সোজা হয়ে দাঁড়াবো। এরপর আমরা সেজদায় যাব, দুইটা সেজদা করব। করার পর আমরা বসে পড়ব। যেহেতু মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত, আমরা 2 রাকাত নামাজ শেষে আমরা বসে পড়লাম। বসে পড়ার পর আমরা এই বৈঠকে শুধু আমরা তাশাহুদ পড়ব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পর আমরা আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে এই তৃতীয় রাকাত নামাজে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শেষ পর্যন্ত পড়ে আমিন বলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। তাই ফরজ নামাজ যেহেতু মাগরিবের নামাজটা 3 রাকাত, তো শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে, আলহামদু শরীফ পড়তে হবে, এর সাথে জোড়া সূরা মেলানো যাবে না। এরপরে ওই রাকাতটা আদায় করার পর আবার বৈঠকে বসতে হবে। বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে নেব। এরপর হলো 2 রাকাত সুন্নত নামাজ। তো আমরা মাগরিবের ফরজ নামাজের প্রথম 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়েছি ঠিক একই রকম করে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব। শুধু নিয়তটা এভাবে করব, হে আল্লাহ আমি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে মনে মনে সংকল্প করার পরে আপনি মাগরিবের আমরা প্রথম ফরজ যে 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়েছি ঠিক একই রকম করে আদায় করার পর আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসার পর আমরা তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পরে আমরা সালাম ফিরাবো। এভাবে আমরা মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব। আর নফল নামাজও ঠিক একই রকম করে যেভাবে আমরা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব একই রকম করে ঠিক আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব। শুধু নিয়তটা করব এভাবে, হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার।
এভাবে আমরা মাগরিবের 7 রাকাত নামাজ আমরা সুন্দর করে আদায় করে নেব ইনশা আল্লাহ।